নমস্কার বন্ধুরা, বাঙালির বুড়ি বোঝে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো এই যে কাতলা মাছ দিয়ে সজনের ডাঁটা, আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা ঝোল করব। তো তার জন্য আগে আমি মাছটা ভেজে নেব। মাছে আমি নুন দেব, হলুদ দেব, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য মাছটাও ভালো করে মাখিয়ে নেব। আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছ আমার ভাজা হচ্ছে। এই মাছগুলো এবার আমি সুন্দর করে ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি তরকারিটা বসাবো। মাছটা দেখুন আমি এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে গোটা জিরের ফোড়ন দেবো, দিয়ে আমি ফুলকপিটা আর আলুটা সুন্দর করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা আমি কিন্তু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আর আলুটা আমার কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো ডাঁটাগুলো দিয়ে দেবো আর টমেটো কুচিটাও দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে এবার আমি এটাকে ভালো করে আরেকটু ভাজা করে নেব। এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেবো। এখানে কাঁচা পাকা লঙ্কা, আদা, জিরে একসাথে বাটা আছে। এবার আমি এটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার ফুলকপি, আলু, সজনে ডাঁটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে আমি এবার এটাকে ফুটতে দেব। ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি, আর একটু ফুটলে আমি কিন্তু ঝোলটা নামিয়ে নেব। আমার ফুলকপি, সজনে ডাঁটা, আলু, কাতলা মাছের ঝোল হয়ে গেছে, আর একটু ফুটতে দেবো। তো আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে সজনে ডাঁটা, ফুলকপি, আলু দিয়ে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এখন অফ টাইমের ফুলকপি দিয়ে ঝোল করলে খেতে তো টেস্ট হবেই। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।